হাই গাইজ, আমরা চলে এসেছি দাওয়াতে হিন্দ রেস্টুরেন্টে। আমরা এখন ফার্স্ট ফ্লোরে বসে আছি এবং এদের আর একটা ফ্লোর আছে যেটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, ওটাও আমি দেখাবো। তারপরে আমরা খাওয়া দাওয়ার দিকে এগিয়ে যাব এবং দাওয়াতে হিন্দি কি কি মেনু আছে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না। আর এই যে ফুড কলকাতাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন। নমস্কার। নমস্কার। আমি এই যে ফুড কলকাতার তরফ থেকে এসেছি দাওয়াতে হিন্দ আজকে। তুমি জিজ্ঞেস করতে চাইছি কি দাওয়াতে হিন্দ রেস্টুরেন্টে যদি কেউ আসতে চায় তাহলে কি করে আসবে হাওড়া বা শিয়ালদা থেকে? हावड़ा से आने के लिए अगर बाय बस आता है तो वहाँ से 72 डायरेक्ट आपका है, बस है। बाकी अपना गाड़ी भी है, बाइक है। अच्छा और सियालदा से आता है तो सियालदा से एकदम बगल में है। अच्छा अगर वॉक करके आएगा तो 10 मिनट, अच्छा बस से आएगा तो 5 मिनट। আচ্ছা। আর দাওয়াতে হিন্দ রেস্টুরেন্টটা কতদিন হয়েছে এটা ওপেন? अभी 1 साल 2 महीना हुआ हम लोग का अच्छा। ओपन हुआ है। আর দাওয়াতে হিন্দের যে রেস্টুরেন্টটা সেটা মানে স্পেশাল আইটেমটা কি? मेरा सबसे फेमस आइटम बिरयानी, বিরিয়ানি। चिकन बिरयानी एंड मटन बिरयानी। আচ্ছা और इसके बाद भी जो भी मेरा आइटम है अच्छा। सब गुड, আচ্ছা बट मेरा जो सबसे ज्यादा फेमस है वो बिरयानी है। আচ্ছা। আমরা চলে এসেছি দাওয়াতে হিন্দে আর আমাদের খাবার দাবার সব রেডি চলে এসছে আমাদের কাছে। প্রথমে আমাদের দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা এখনো আমি খাইনি। ঠিক আছে, আমার মানে ঠান্ডা লেগেছে এরকমই গলায়, আমি এটা খেতে পারবো না, রেখে দিয়েছি। তারপরে চলে এসছে আমাদের কাছে সেই গোটা ভেটকি তন্দুরি, একদম দেখেছেন পুরো, আহা কি গন্ধ। এবং তারপরে চলে এসছে দাওয়াতে হিন্দের স্পেশাল কাবাব। দেখুন কাবাবটা, তার সাথে দাওয়াতে হিন্দ লিখে দিয়েছে একদম DH। আর তারপরে আমাদের কাছে চলে এসছে এই হাঁড়িতে ভরে একদম উপচে পড়ছে, দেখুন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। এবার আমরা খাওয়া দাওয়াটা শুরু করব। এবার প্রথমে আমরা কি দিয়ে খাবো বুঝতে পারছি না, কোনটা দিয়ে আরম্ভ করব। প্রথমে ভাবছি আমি ভেটকি থেকে আরম্ভ করি, ঠিক আছে? তো চলো, তো আমরা ভেটকি তন্দুরি থেকে আরম্ভ করছি। এখানে একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, কেন অনেকটাই ভিড় হয়ে গেছে, একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি ভেটকি থেকে আরম্ভ করছি। ভেটকিটা এবার আমি ভাঙি। পুরো প্রপার ভেতরে দেখুন একদম সেদ্ধ হয়েছে, পুরো মশলা দেখেছেন একদম পুরো ভেতর অব্দি ঢুকেছে। এবার ভেটকিটা একদম, আর কি বলবো, আমি এতদিন মানে চিকেন তন্দুরি খেয়েছিলাম, কিন্তু এই প্রথমবার আমি ভেটকি তন্দুরি খেলাম। মানে খুবই ভালো এক্সপিরিয়েন্স হলো আমার। আর মানে ভেটকি যা মানে তন্দুরি তৈরি করেছে, মানে কি করে বলে বোঝাবো, মানে না খেলে আপনি বুঝতে পারবেন না। মানে প্রপার মশলা, পুরো জুসি, মানে মাছের আপনি ভেতরে দেখুন না, পুরো পুরো একদম পুরো টোটালি মশলা ঢুকেছে। আর একদম মাছ দেখুন পুরো হাত দিয়ে একটা মানে এক আঙুল দিয়ে পুরো সরে যাচ্ছে মাছগুলো, একদম পুরো ভেতরে একদম স্বাদ, একদম ফ্রেশ মাছ, পুরো একদম পুরোটা ফ্রেশ। দাওয়াতে হিন্দ এটা স্পেশাল আইটেম, এটা খুবই দুর্দান্ত খেতে। আর দেরি না করে ঢুকে পড়েছি সেই স্পেশাল কাবাব দাওয়াতে হিন্দের। তাহলে আর দেরি করা যাবে না, ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিতে হবে আমাদের। চলে আসো, কাবাবের সাইজটা দেখো, শুধু কাবাবে স্পেশাল কাবাব। দাওয়াতে হিন্দে মানে আমি ভেটকিটাও খেলাম, কাবাবটাও খেলাম, দুটোই কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, আমি অনেক জায়গায় কাবাব খেয়েছি, কিন্তু
এইরকম টেস্ট আমি পাইনি, যেরকম মানে যে চিকেনের একটা মশলা ঢুকেছে, তারপরে একটু টক, মানে যেটা ম্যারিনেট করেছে দই থেকে মশলা দিয়ে, এবং ওটা প্রপার একটা টেস্ট আসছে। হ্যাঁ, তার সাথে ওপরে এটা কি দিয়েছে, যে লেয়ার, দেখুন লেয়ার উঠছে। হ্যাঁ, এটা একটা লেয়ার উঠছে। আমার মনে হয় এটা মিওনিজ বা চিজ হবে। হ্যাঁ, এটার একটা টেস্ট পাওয়া যাচ্ছে চিজের মতো, একদম পুরো বোনলেস পিস। আর একবার খাই একটু, এর সাথে যদি একটু পেঁয়াজ দিয়ে খেলে, পুরো ফ্রেশ চিকেন, একদম ভেতরে পুরো সাজে, পুরো ভেতর অব্দি মশলা ঢুকেছে, একদম ঝাল ঝাল, হালকা টক টক খেতে লাগছে, খুবই সুন্দর টেস্ট। প্রপার সেদ্ধটাও হয়েছে। দেখুন এই লেয়ারটা হচ্ছে, আমি ঠিকই বলেছি, আমি একবার জিজ্ঞাসা করলাম দাদা দিকে, মানে এটা চিজ অ্যান্ড এগ আছে। আর এটা এবার আমি আর একটু ভাঙি, দেখো ভাঙার পরে পুরো প্রপার মশলা ঢুকেছে, পুরো ফ্রেশ চিকেন, ঠিক আছে, এবং প্রপার পুরো সেদ্ধটা হয়েছে। আমার তখনই একটা চিজের টেস্টটা পেয়েছিলাম, আমি তখন ঠিকই বলেছি। দুর্দান্ত কাবাব, স্পেশাল আইটেম, এটার জন্য আর আমি কিছু বলবো না। এবার চলে এসেছি মেন আইটেম, যেটা দাওয়াতে হিন্দ মানে স্পেশাল, যেটা দাওয়াতে হিন্দ রেস্টুরেন্টের স্পেশাল হচ্ছে বিরিয়ানি, মটন বিরিয়ানি। তার মধ্যে আমরা চলে এসেছি, এবার এটা খেয়ে আপনাদের জানাচ্ছি আমি। দেখো সাইজটা, দেখো পুরো নাল্লি পিস। ওহো, পিসটা দেখেছেন, সেই লেভেলের পিস, একদম 200 গ্রামে বলছে দাদারা পিস দিচ্ছেন। তো এতটা বিরিয়ানি দিয়েছিল, এতটা তো আমি খেতে পারবো না, আমি অর্ধেকটা রেখে দিয়েছি, যে আমার ক্যামেরাম্যান আছে সে খাবে। এবং এত বড় একটা আলু দিয়েছে, দেখে নাও আলুর সাইজটা। আর এই হচ্ছে 200 গ্রামেরও একটা মাটন, পুরো নাল্লি পিস, একদম দেখতেই পাচ্ছেন। এবার আমি বিরিয়ানিটা খেয়ে আপনাদের জানাচ্ছি। আগে আমি চালটা দিয়ে শুরু করি। চালটা পুরো দেখুন, একদম ঝরঝরে পুরো চাল। হ্যাঁ, একদম। একটু খাই। তো কলকাতার স্টাইলের বিরিয়ানি, যেমন কলকাতার স্টাইলের টিপিক্যাল একটা আমাদের বিরিয়ানি হয়, যেমন আমরা খেয়ে এসছি কলকাতার স্টাইলে, সেরকম কিন্তু একটু আলাদা, মানে একটু জুসি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন চালে, হ্যাঁ একদম একটু জুসি, আর একটু মশলাদার বিরিয়ানিটা। বাট মোটামুটি কলকাতা মতো বিরিয়ানি খেতে ভালো টেস্ট। এবার আমি একটু আলুটা ভেঙে দেখি। আলুটা একদম নুন ঝাল প্রপার। এবার মেন হচ্ছে আমাদের নাল্লি পিস, এটা ছাড়া আমি থাকতে পারছি না। এটা একটু আমি হাত দিয়ে, নাল্লি পিসটা দেখেছেন, সেই লেভেলে একদম পুরো ভেতর অব্দি পুরো দেখেছেন, একদম পুরো জুসি মশলা। তো খাই, মাটনটা একদম রিয়াই, আর পুরো প্রপার বিরিয়ানির মশলা ঢুকেছে, একদম সেদ্ধ হয়েছে। দেখেছেন আপনারা, দেখুন এইরকম একদম সেদ্ধ, হাতে পুরো পিষে যাচ্ছে, দেখুন পুরো মাংস একদম পুরো প্রপার সেদ্ধ হয়েছে। মাংসটা সেই লেভেলের লাগছে ভাই খেতে, সত্যি
দাওয়াতে হিন্দ একবার না আপনারা এসেছেন আপনারা বুঝতে পারবেন না, মানে সত্যি মানে মাটনটা দুর্দান্ত হয়েছে, কি বলবো আর মাটন নিয়ে। চলে এসেছি দাওয়াতে হিন্দ রেস্টুরেন্টের কিছু ফিডব্যাক নিতে। এখানকার শুনেছি বিরিয়ানিটা অনেক ফেমাস, তো বিরিয়ানি ছাড়া আর কি কি আপনারা এদের মানে আজকে নিয়েছেন এবং মেনুতে, এবং কি ভালো লেগেছে? सबसे ज्यादा तो स्टेटस में हमको पकौड़ा जो भी था, चिकन कबाब था, चिकन ग्रीन कबाब था, ये सब जो भी है, तो रेशमी कबाब वगैरह था, ये सब बहुत बेस्ट है यहाँ का। और सबसे ज्यादा यहाँ का फेमस है बिरयानी, तो यहाँ का हमेशा हम लोग आते हैं यहाँ पे। तो आज मेरा बर्थडे है तो आज का दिन भी आए हैं, क्योंकि ये बहुत बेस्ट है और बहुत टेस्टी भी है यहाँ का खाना। আচ্ছা আচ্ছা, তো আপনারা মানে বলছেন বিরিয়ানি এখানকার ফেমাস হ্যাঁ। আর বেস্ট। बेस्ट। তো দাওয়াতে হিন্দে আমরা যা যা খেলাম সবই আইটেম একদম ভালো ছিল। দাদাজি কাবাব আমাকে সাজেস্ট করেছিলেন, ওটাও দুর্দান্ত ছিল, আর ভেটকি কোনো কথা হবে না। তো দাদাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের মানে যা যা সাজেস্ট করেছে এবং ওদের প্রত্যেকটা জিনিস ভালো খেতে, এবং এই যে ফুড কলকাতাকে একটু সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা এখনো পর্যন্ত দাওয়াতে হিন্দে খেয়ে যাননি তারা একবার আমি রিকোয়েস্ট করবো কি দাওয়াতে হিন্দে খেয়ে যান। দাওয়াতে হিন্দের বিরিয়ানি, কাবাব আর ভেটকি। তো এটাই বলে আমি দাদার কাছ দিয়ে অনুমতি চাইছি, এখানে আমাদের ভিডিওটা শেষ করলাম। দাদা অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আছে। ওকে।